দীর্ঘ প্রায় 2 বছর ধরে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের আগ্রাসনের শিকার হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন নিরীহ শিশু ও নারীরা। শুধু হামলা নয়, খাবার ও পানির অভাবে প্রতিদিনই মারা যাচ্ছেন কেউ না কেউ। এমন পরিস্থিতিতেও বন্ধ হচ্ছে না তেল আবিবের আক্রমণ। তাই এবার দখলদার সেই ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে জানিয়েছে তারা। আরও জানাচ্ছেন এসআই রাজ। ফিলিস্তিনের গাজায় 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এর ধারাবাহিকতায় এবার দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবের দিকে একাধিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়েছে। রোববার এক বিবৃতিতে হুতি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তেল আবিবের দিকে প্যালেস্টাইন 2 নামের একাধিক ওয়্যারহেড যুক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, এদিন তেল আবিব ছাড়াও দেশটির দক্ষিণাঞ্চলীয় ইলাত শহর লক্ষ্য করে 2টি ড্রোনও ছোড়া হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। হুতিদের দাবি, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও বিপজ্জনক আগ্রাসন এর জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে। তারা আরও বলছে, গাজায় দমন পীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে এ ধরনের হামলা অব্যাহত রাখবে। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ড্রোন হামলা, প্রতিহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি। যদিও মাত্র কয়েকদিন আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায়। ওই অভিযানে হুতিদের সদর দপ্তর, কমান্ড সেন্টার, নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে ডজন খানেক যুদ্ধবিমান অংশ নেয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদ দাবি করেছেন, ওই হামলায় ডজন খানেক হুতি যোদ্ধা নিহত হয়েছেন। তবে হুতি ঘনিষ্ঠ গণমাধ্যমের তথ্য অনুযায়ী মাত্র 2 জন নিহত এবং অন্তত 48 জন আহত হন। ওই সময় হুতি নেতা আব্দুল মালিক আল হুতি টেলিভিশনে সরাসরি ভাষণ দিচ্ছিলেন। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।